এই ছেলেটির যখন 2 বছর তার বাবা মারা গেছেন, বয়স এখন 11 বছর হয়েছে মারা গেছে। আমি আমার এই সন্তানের দিক তাকিয়ে 11 বছর যাবৎ আমি কোনো প্রকার বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমার যমজ 2টি সন্তান হয়েছিল, এক ছেলে এক মেয়ে, তারা দুজনেই ছিল যমজ। কিন্তু সেই ছেলেটির আজকে এই করুণ পরিণতি সত্যি কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না আমি। এভাবে যেন কান্না করতে করতে হাসপাতাল থেকেই বলতেছিলেন এক হতবাগী মা। ভিউয়ার্স, মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় কান্না করতে করতে এই মা আরো কি বলছে যা শুনলে যেন আপনি অবাক হবেন। তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। 11 বছর হয়েছে মারা গেছে। আমি এই দুইটার দিকে তাকায় কোনো কিছু আর করি না। আমার অনেক আদরের সন্তান, অনেক আদর করে মানুষ করেছি তাকে। ওর যখন 2 বছর বয়স, ঠিক সেই সময়ই তার বাবা মারা যায়। আজ 11 বছর হয়ে গেল তার বাবা মারা গেছে। আমি কোনো প্রকার বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমার এই ছেলের বয়স এখন 13 বছর। আমি আমার 2 সন্তানকে নিয়ে আগড়ে ধরে বেঁচে আছি, কিন্তু আমার এই সন্তানই আজকে যেন জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক বেশি কষ্ট পাচ্ছে আমার এই ছেলে। আমি কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না। আমি এদেরকে ছাড়া তো কোনো কিছু ভাবতেই পারি না। অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, এই 2 সন্তানকেই ধরে বেঁচে আছি আমি। এদের কিছু হলে আমি কি করে বাঁচব? এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রর মা। এদিকে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য ছাত্রছাত্রী মারা গেছে। যদিও নিউজ পোর্টালে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 19 জন নিহত হয়েছে, কিন্তু সেখানে থাকা উপস্থিত এবং কি আশেপাশে থাকা দর্শকদের ভিত্তিতে জানা যায় সেখানে 19 জন নয়, মিনিমাম 150 থেকে 200 জন ছাত্রছাত্রী ইতিমধ্যে নিহত হয়েছেন। প্রায় 100 থেকে 150 স্টুডেন্ট প্রায় মারা গেছে। কেন যে এসব মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে আমাদের বোধগম্য হয় না। এভাবেই কথা বলছিলেন সেখানে উপস্থিত থাকা গার্জিয়ান থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। ভিউয়ার্স, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? এই ঘটনা কি সত্যিকার অর্থে চক্রান্তভাবেই করা হয়েছে নাকি অন্য কিছু? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।